নমস্কার, আরও একটা গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলে এলাম। খুব গুরুত্বপূর্ণ ভিডিও। চ্যানেলে ফার্স্ট টাইম থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে রাখতে হবে লেটেস্ট গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য স্টেপ টু স্টেপ। আজকের আপডেটটি আপনাদের সামনে তুলে ধরছি অন্নপূর্ণা 3,000 টাকা নিয়ে। আজ কথা বলবো 17ই আগস্ট। আজ মুখ্যমন্ত্রী নবান্ন থেকে কি ঘোষণা করলো সম্পূর্ণরূপে এই প্রতিবেদনে বলে দেবো। মুখ্যমন্ত্রী একটা নতুন সত্য দিল, সেই সত্যটা কি, কারা টাকা পাবে না কারা টাকা পাবে, সমস্ত কিছু আজকের এই ভিডিওতে বিস্তারিতভাবে ব্যাখ্যা করবো। চ্যানেলে ফার্স্ট টাইম থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে রাখতে হবে লেটেস্ট গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য। স্টেপ টু স্টেপ আজকের আপডেটটি আপনাদের সামনে তুলে ধরছি। নমস্কার বন্ধুরা, অন্নপূর্ণা যোজনা 3,000 টাকা নিয়ে চলে এলো রাজ্যের সব থেকে বড় আপডেট। আগামী 17ই আগস্ট থেকেই সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকতে চলেছে এই প্রকল্পের টাকা। কারা পাবেন আর কাদের নাম এবার তালিকা থেকে বাদ পড়তে চলেছে, সম্প্রতি এক বড় ঘোষণা করে সমস্ত নিয়ম পরিষ্কার করে দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয়। আপনি এই টাকার জন্য যোগ্য কিনা তা জানতে ভিডিওটা একদম স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন। প্রথমেই জেনে নেওয়া যাক কারাই সুবিধা পাবেন এবং কোন কোন নিয়মে সরকার বড় ছাড় দিয়েছে। আজকে যে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী যেটা ঘোষণা করেছে সেটাই আপনাদের সামনে তুলে ধরছি। অর্থাৎ বিধবা ভাতা, যারা রাজ্যের বিধবা ভাতা পাচ্ছেন তারা অন্নপূর্ণা যোজনা 3,000 টাকা পাওয়ার যোগ্য। আচ্ছা, যারা প্রতিবন্ধী নারীদের জন্য রয়েছে বড় সুখবর। যারা তারা প্রতিবন্ধী ভাতার পাশাপাশি এই অন্নপূর্ণা যোজনার টাকা পাবেন, অর্থাৎ তারা দুটো সুবিধাই একসাথে পাবেন। 3টি বা তার বেশি ঘর, গ্রামীণ এলাকায় যদি যাদের তিন কক্ষ বিশিষ্ট বা 3টি ঘর রয়েছে তারাও এই প্রকল্পের সুবিধা পাবেন। ঠিক আছে, এটা একটা ভালো সুযোগ। অর্থাৎ যারা আগের যেটা ছিল যে 3টি বা তার বেশি ঘর থাকলে আপনি পেতেন না এই সুবিধা, কিন্তু মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এটা কিন্তু বলে দিয়েছে, এটা ছাড় দিয়েছে। অর্থাৎ গ্রামীণ এলাকায় যারা বসবাস করে আমরা যদি 3টি বা তার বেশি ঘর থাকে আপনি কিন্তু এই অন্নপূর্ণা যোজনা 3,000 টাকা পাবেন। জমির পরিমাণে একটা ছাড় দেওয়া হয়েছে। গ্রামে 50 ডেসিমেল এবং পৌরসভা কর্পোরেশন এলাকায় যাদের নির্দিষ্ট পরিমাণে কম জমি রয়েছে তারাও আবেদন করতে পারবেন। আর কারা টাকা পাবে না, একদম এবার আসা যাক সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়। মুখ্যমন্ত্রী পরিষ্কার জানিয়ে দিয়েছেন যে কিছু সত্যের কারণে অনেকেই এই 3,000 টাকা পাবে না। যেমন মাসিক আয় 10,000 টাকা। যদি কোনো মহিলা নিজে প্রতি মাসে 10,000 টাকা বা তার বেশি টাকা উপার্জন করে তাহলে তবে তিনি এই অন্নপূর্ণা যোজনার সুবিধা পাবেন না। স্বামীর সরকারি চাকরি, যদি কোনো মহিলার স্বামী সরকারি চাকরিজীবী হন তবে সেই স্ত্রী এই প্রকল্পের টাকা পাবেন না। অর্থাৎ এখানে ক্লিয়ারলি করে বলে দিয়েছে যদি কোনো মহিলা তার স্বামী যদি সরকারি চাকরিজীবী অর্থাৎ স্থায়ী পার্মানেন্ট হন তাহলে কিন্তু সেই মহিলা কিন্তু স্ত্রী কিন্তু এই অন্নপূর্ণা যোজনার সুবিধা পাবেন না। কিন্তু যদি কন্ট্রাকচুয়াল যদি আপনার স্বামী বা কন্ট্রাকচুয়াল জব করে, অর্থাৎ পুরুষ যদি কন্ট্রাকচুয়াল জব করে তার কিন্তু ফ্যামিলি কিন্তু অন্নপূর্ণা যোজনার টাকা পাবে। সে যদি ইনকাম ট্যাক্স আরে কিছু না দেয় তাহলে কিন্তু টাকা পাবে না। অর্থাৎ পেনশন, ইনকাম ট্যাক্স, আপনি যদি নিজে কোনো সরকারি পেনশন পান কিংবা ইনকাম ট্যাক্স বা আয়করদাতা হন তবে আপনার এই তালিকা থেকে বাদ যাবে। ভেরিফিকেশান নাম না থাকা, সরকার বর্তমানে বাড়ি বাড়ি গিয়ে আবেদন করে তথ্য যাচাই বা হাউস টু হাউস ভেরিফিকেশান করছে। 13 তারিখ পর্যন্ত এই ভেরিফিকেশান চলবে। খুব যাচাই বাছাই চলছে। মুখ্যমন্ত্রী ঘোষণা করেছে এই সরকারি ভেরিফিকেশান যদি আপনার নাম সঠিক না পাওয়া যায় তবে আপনি টাকা পাবেন না। মুখ্যমন্ত্রী জানিয়েছেন আগামী মাসের 17 তারিখ থেকে ভেরিফাই মহিলাদের অ্যাকাউন্টে টাকা ধাপে ধাপে দেওয়া শুরু হবে। 17 তারিখেই যে সবার টাকা ঢুকবে সেটাও কিন্তু বলেনি। 17, 18, 19, 20-র মধ্যে সবার টাকা ঢুকে যাবে। যারা যোগ্য তাদের টাকা ঢুকবে। আর পরবর্তী মাস অর্থাৎ সেপ্টেম্বর থেকে প্রতি মাসের দ্বিতীয় সপ্তাহের মধ্যেই 10 থেকে 15 তারিখের মধ্যে টাকা সরাসরি ব্যাঙ্কের অ্যাকাউন্টে চলে আসবে। তাই বন্ধুরা, কোনো রকম ভুয়ো বিভ্রান্তিকর খবরে কান দেবেন না। সরকার পুরো স্বচ্ছতার সাথে এই টাকা সরাসরি মা বোনদের হাতে তুলে দিচ্ছে। আপনার কি ভেরিফিকেশন কমপ্লিট হয়ে গেছে কমেন্ট করে অবশ্যই জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং আপনার পরিচিত মা বোনদের সাথে এক্ষুনি শেয়ার করুন। ধন্যবাদ।